তৃণমূল কংগ্রেসের শাখা পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল সিপিএম এর বিরুদ্ধে এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার 2রা মে দুপুর 1টা নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রদীপডাঙ্গা এলাকায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বৃহস্পতিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নিয়ে সকাল থেকে 5টি অঞ্চল এলাকায় প্রচুর লোকজন নিয়ে ভোট প্রচার করা হয়। লোকজন প্রচারে ব্যস্ত ছিল। সেই সময় তৃণমূলের শাখা পার্টি অফিসে লোকজন না থাকার সুযোগে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের ওই পার্টি অফিসে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে এবং এলাকার মহিলারা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। পাশাপাশি মহিলাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজও করে। এই ঘটনায় আহত হয়েছেন এক মহিলা। কেমন শালা আমি তো শুনবো কি বলছেন আক্রান্ত ওই মহিলা। ঘটনা ঘটেছে বাড়িতে যে পার্টি অফিস কে করলো? কতজন ছিল? 10-12 জন বলছিল। সব কজন ছিল? ওই ছিল 8-10 জন। আমরা বাড়ি থেকে সব ঘুমিয়েছি, বেটা ছেলে কেউ নাই, মেয়ে ছেলে সব ওদিকে যায়নি, এদিকে শুয়েছিল। আমরা কিছুই দেখিনি। তারপর এবার আমরা শুনে যাচ্ছি, ভেঙে চিড়ে ফেলে গালাগালি করতে করতে চলে যাচ্ছি। তৃণমূল নেতা আহতাবুদ্দিন কি বলছেন, তার কি বক্তব্য এই ঘটনায়, এবার সেটা শুনবো। আমাদের সকাল 8টা থেকে 5টা অঞ্চল আমরা আজকে প্রার্থী ঘুরছিল। আমাদের কর্মী নেতারা সব প্রার্থী ঘোরাতে ব্যস্ত ছিল। হাজার হাজার মানুষ আজকে প্রার্থীর সঙ্গে ছিল। আপনারা দেখেছেন, আপনার সঙ্গে ছিলেন। আমার কাছে খবর যে আমার একটা প্রদীপডাঙ্গাতে একটা শাখা পার্টি অফিস আছে। সেই পার্টি অফিসে সিপিএমের দুষ্কৃতরা ঢুকে সেখানে আমাদের চেয়ার টেবিল যা ছিল, আমাদের ব্যানার পোস্টার ছিঁড়ে লণ্ডভণ্ড করেছে। সেখানে আমাদের ওই বাড়ির যে পার্টি অফিসটা আমরা ভাড়া নিয়েছি, সেই বাড়ির মহিলারা বাধা দিতে গেলে মহিলাদের উপর অত্যাচার করতে চায়, তাদেরকে মারধর করতে যায় এবং তাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করে। আমরা জেনেছি, আমরা সবাই এখনও পৌঁছাতে পারিনি। আমাদের লোক কিছু আমরা পাঠিয়েছি। আমি পরে দেখলাম যে সত্যি সেখানে ভাঙচুর হয়েছে এবং ভাঙচুর করেছে এবং যাচ্ছেত অবস্থায় করেছে। পার্টি অফিসটা খুব বাজে ব্যবহার করেছে। আমরা বলতে চাই, ভাঙচুর করেছে সিপিএম মোহাম্মদ সেলিমের উস্কানিতে। আজকে সিপিএমের যারা দুষ্কৃতী, যারা সারা জীবন 34 বছর মানুষকে জ্বালিয়েছে, খুন খারাপ করেছে, তারা আজকে মানুষকে উস্কি দিয়ে হুমায়ুপুর অঞ্চলকে উত্তপ্ত করার চেষ্টা করছে। হুমায়ুপুর অঞ্চল তৃণমূলের মাটি, ওখানে তৃণমূলের শক্ত ঘাঁটি, তৃণমূলের লোকজন বেশি, ওদের লোকজন নাই। যে কোনোভাবে প্ররোচনা করে ঝামেলা করে ওখানকার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, মানুষকে ভুল বার্তা বলার চেষ্টা করছে। এইসব কৃত্রিমতারা করছে। আমরা বলতে চাই, আমরা প্রশাসনকে আমরা ছবি পাঠিয়েছি, প্রশাসনের কাছে আমরা অ্যাপ্লিকেশন করব। এদের যারা এই কাজগুলো করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শাস্তি জানে সঠিকভাবে ওদের শাস্তি হয়, কমিশনারের কাছে জানাবো এবং তারপরে দেখি পুলিশ প্রশাসন কী করছে, তারপরে ভাবনা চিন্তা করবো আমাদের কী করতে হবে না করতে হবে। যদিও তৃণমূলের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম এরিয়া কমিটির সম্পাদক ইনসার আলী বিশ্বাসের পাল্টা দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ এই এলাকায় তৃণমূলের ভয়ে সিপিএম এর কর্মীরা বেরোতে পারে না। তৃণমূলের কর্মীরা নিজেরাই ভাঙচুর করে মিথ্যে অভিযোগ দিচ্ছে সিপিএম এর বিরুদ্ধে। শোনাবো এবার সিপিআইএম নেতা ইনসার আলী বিশ্বাস, তার কি বক্তব্য শুনুন। এটা সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ করেছে। ওরা নিজেরা পার্টি অফিসে ভাঙুক বা না ভাঙুক, তারা নিজেরাই কাজ করেছে। এবং আমাদের প্রদীপডাঙ্গা আমাদের এমনি কর্মীরা তো কাজ করতে পারছে না, ভয়ে সন্ত্রস্ত, ওদের ভয়ে। ফলে ওদের পার্টি অফিস আক্রমণ করবে, এটা হাস্যকর ব্যাপার। এই নির্বাচনে যে ঢেউ উঠেছে, একটা আওয়াজ উঠেছে যে হুমায়ুপুরের মানুষ এবার অন্যায়ের বিরুদ্ধে মোহাম্মদ সেলিমকে ভোট দেবে, তার জন্য এটা একটা চক্রান্ত ছাড়া কিছুই নাই। এই অভিযোগটা মিথ্যা অভিযোগ। ওরা বলতে চাইছি যে আজকে যেহেতু তৃণমূলেরও একটা প্রচার ছিল আবু তাহেরকে নিয়ে 5টা অঞ্চলে, সেই সময় ফাঁকা ছিল পার্টি অফিসটা, তখনই গিয়ে তালা ভেঙে আপনার যে চেয়ার টেবিল এগুলো সব ভর্তি করে এবং এক মহিলাকেও মারধর করে। এটা তো দিনের বেলায় তদন্ত করুক না, কারা করেছে, কে বৃত্তান্ত। কিন্তু আমাদের বামপন্থী কর্মী বা কংগ্রেস কর্মী এই কাজটা করেনি, এটা বলতে পারি। পুলিশ আছে, ওরা আছে, তদন্ত করে দেখবে। মিথ্যা অভিযোগ দিয়ে সামনে নির্বাচনে যাতে
এরা অংশগ্রহণ করতে পারে না পারে তার জন্য একটা প্রচেষ্টা চক্রান্ত করছে এরা। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরলেন এবার শোনাবো। তৃণমূল কংগ্রেসের শাখা পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে। গতকাল ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। গতকাল দুপুরবেলায় তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে তারা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তায়ের খানের লোকজন এবং তাকে প্রার্থীকে নিয়ে ওই এলাকার 5টি অঞ্চল জুড়ে নির্বাচনী প্রচার চলছিল। এই মতো অবস্থায় সুযোগ নিয়ে হরিহরপাড়ার প্রদীপ ডাঙ্গা এলাকায় সিপিআইএম কর্মীরা তৃণমূল কংগ্রেসের শাখা পার্টি অফিস ভাঙচুর চালায়। ওই এলাকার মহিলারা বাধা দিতে আসলে তাদেরকে অসভ্য গালিগালাজ এবং বিভিন্ন চেয়ার টেবিল ভাঙচুর করে বলে সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন টিএমসির কর্মীরা। অন্যদিকে এই ঘটনাকে জুড়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে হরিহরপাড়া এলাকা জুড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে যে সম্পূর্ণ এই ভিত্তিহীন এবং মিথ্যে অভিযোগ, কারণ ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের দাপটে সিপিআইএম কর্মীরা বাড়ি থেকেই বেরোতে পারেন না বলে জানিয়েছেন সিপিআইএমের নেতৃত্ব। এবং পাশাপাশি যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আসন্ন 7 তারিখ 2024 লোকসভা নির্বাচন রয়েছে 7ই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের, এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা অঞ্চল হচ্ছে হরিহরপাড়া। ইতিমধ্যেই হরিহরপাড়া বিভিন্ন রাজনৈতিক কারণে মাঝে মধ্যেই উত্তপ্ত হয়, আর এই উত্তপ্তকে কেন্দ্র করে ফের একবার গতকাল পার্টি অফিস ভাঙচুরকে কেন্দ্র করে ফের একবার উত্তপ্ত হলো এই হরিহরপাড়া এলাকা। তৃণমূল কংগ্রেসের শাখা পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল সিপিএম এর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার 2রা মে দুপুর 1টা নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রদীপ ডাঙ্গা এলাকায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বৃহস্পতিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নিয়ে সকাল থেকে 5টি অঞ্চল এলাকায় প্রচুর লোকজন নিয়ে ভোট প্রচার করা হয়। লোকজন প্রচারে ব্যস্ত ছিল, আর সেই সময় তৃণমূলের শাখা পার্টি অফিসের লোকজন না থাকার সুযোগে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের ওই পার্টি অফিসে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে এবং এলাকার মহিলারা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি মহিলাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয় এবং এই ঘটনায় আহত হয়েছেন একজন মহিলা। কেমন শালা আমি তো ইন দাদা মনে করছি না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।